আসসালামু আলাইকুম ডিয়ার অল। আজকে আমি আলোচনা করব এসপিএসএস এর একটি গুরুত্বপূর্ণ অপশন, রেকর্ড কম্পিউট আন্ডার, এই যে দেখুন, ট্রান্সফর্ম ট্রান্সফর্ম অপশন থেকে। তো চলো আগে ডাটা সেট ওপেন করি। আমি আগে ডাটাটা ওপেন করব। এই যে মাই ডাটা স্পেস নিউ, এই ডাটাটা আগেরটাই যাতে আমি সেভ করে নতুন একটা ফোল্ডার দিয়েছি। আপনারা এই ডাটাটাও ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলেই পেয়ে যাবেন। তো ডেটা ডাউনলোড করে আপনারা আপনাদের মতো ফোল্ডার রাখবেন, বাট আমি সাজেস্ট করব ডি ড্রাইভের আন্ডারে একটা এবিসি ফোল্ডার করবেন। এই ডি ড্রাইভের আন্ডারে একটা এবিসি ফোল্ডার করবেন, সেখানে আপনারা এই ডাটা সেটটা রেখে দিবেন। তাহলে ডেটা কোথায় পাবেন? ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে, সেই লিঙ্কে জাস্ট ক্লিক করবেন। এই হচ্ছে আমার ডেটা সেট। তাহলে এখানে দেখুন, ভেরিয়েবল লেভেল বা ভ্যালু লেভেল এগুলো সেট করা নাই। আপনারা কোডে ডাটা ওপেন করবেন। এখন দেখুন, এখানে একটা অপশন আছে ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্ম থেকে আমরা রেকর্ড করতে পারবো এবং কম্পিউট করতে পারবো। ধরুন, কথার কথা একটা উদাহরণ দিই আমি। এই যে দেখুন, এখানে লেখা 6 ডেসিমাল পয়েন্ট, অর্থাৎ এই ভেরিয়েবলকে একের পর 6টা জিরো দিয়ে ভাগ করতে হবে। এরপর এই যে ধরুন, আরেকটা কোথায় আছে, এই যে এটা হচ্ছে রেসপন্ডেন্ট হাইট 1 ডেসিমাল। এখানে আসছে 504, তার মানে এটা তো কেজি। 504 কেজি তো না, এটা 50.4। তবে এখানে 10 দিয়ে ভাগ হবে। এই ধরনের ক্ষেত্রে আমরা করবো যে ট্রান্সফর্ম। যেমন ধরুন, এখানে কম্পিউট ক্লিক করবো। কম্পিউটে ক্লিক করার পরে এখানে সব লেভেল দেওয়া আছে। আমি তো এখানে ভেরিয়েবল আছে, লেভেলও আছে। আমি দেখবো কি, আমি দেখবো হচ্ছে ভেরিয়েবল। তাহলে রাইট বাটন ক্লিক করে ডিসপ্লে ভেরিয়েবল নেম, আবার রাইট বাটন ক্লিক করে ডিসপ্লে ভেরিয়েবল লেভেল। আমাদের ইচ্ছা মতো ধরুন আমি দেখবো এই যে ওয়েট। এই ওয়েটকে আমি কম্পিউট করব। কি করব? এই ভেরিয়েবল নিয়ে আসলাম, এখানে লিখবো আমি ওয়েট, SWT নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম। ওয়েট সমান সমান ওয়েট সমান সমান এটা ভাগ একের পরে কয়টা শূন্য? 6টা শূন্য। 3 4 5 6, 6। দেখুন, এখানে কিন্তু ভেরিয়েবল, টার্গেট ভেরিয়েবল আমি দিয়ে দিলাম। এই যে এখানে টাইপ অফ লেভেল, এখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করে লিখবো, এখানে লিখবো স্যাম্পলিং ওয়েট। এটা আমাদের স্যাম্পলিং ওয়েট। এই ক্লিক করে দিলাম, এই হয়ে গেল। তার মানে এটা আমাদের স্যাম্পলিং ওয়েট। এখন আমি ওকে দিব। দেখুন, আমাদের এখানে একটা ভেরিয়েবল তৈরি হয়ে গেছে। এই যে এখানে একটা ভেরিয়েবল তৈরি হয়ে গেছে স্যাম্পলিং ওয়েট। এই দেখুন এখানে এটা হচ্ছে আমার স্যাম্পলিং ওয়েট। কত দিয়ে ভাগ করেছি আমি? আমি ভাগ করেছি, আমার শূন্য মনে হয় একটা বেশি হয়ে গেছে নাকি, দেখি। সেটা আবার ডিলিট করলাম, আবার ডিলিট করে আবার যাইবো কম্পিউট। 1 2 3 4 5 6। না, ঠিকই আছে, ঠিক আছে। এ হয়ে গেল। এবার আরেকটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলের নাম কি? দেখুন, এই যে ভেরিয়েবল নাম হচ্ছে কি, এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ওয়েট, এটা হচ্ছে হাইট। ওয়েট হাইট, ওয়েট হাইট। তাহলে এটাকে আমরা ট্রান্সফার করবো। কিভাবে করবো? কম্পিউটারে গেলাম, যাওয়ার পরে আগের গুলো সব রিসেট করি। এই যে রিসেটে ক্লিক করে রিসেট হয়ে যাবে। এরপর এইটা হচ্ছে রেসপন্ডের ওয়েট। আমি এখানে এইটা হচ্ছে ওয়েট, এটা ওয়েট। তার ওয়েট কি করবো? দেবো এম। ডাব্লিউ হচ্ছে ম্যাটারনাল ওয়েট। এখান দিয়ে দেবো কি, ম্যাটারনাল ওয়েট
ইন কেজি। এর কি করবো, ভাগ কত ভাগ করতে হবে, 10 দিয়ে। 10 দিয়ে ভাগ করতে হবে। কেন 10 দিয়ে ভাগ করতে হবে মনে আছে তো? এখানে কিন্তু বলা আছে 1 ডেসিমাল প্লেস, মানে এই 10 দিয়ে ভাগ করতে হবে। অথবা আমাদের ডাটাতে যদি কখনো 10 দিয়ে বা ভাগ করার প্রয়োজন হয়, 20 দিয়ে ভাগ করার প্রয়োজন হয়, যোগের প্রয়োজন হয়, বিয়োগের প্রয়োজন হয়, তাহলে আমরা এইভাবে করতে পারবো। এই আমি ওকে দিয়ে দিলাম। দেখি এবার একটু এম ও এর এর উপর এটার উপর ডবল ক্লিক করলেই এই দেখেন, তার এখানে কি 50.4 কেজি, 48.6 কেজি। আগে কি ছিল? আগে ছিল 504। সিমিলারলি আমরা হাইট কেও করতে পারবো। হাইট হচ্ছে আমার, এটা হচ্ছে হাইট, দেখে নিই একটু। এটা হচ্ছে হাইট। তার আগে রিসেট করে নেই, রিসেট করে নেই। এটা হচ্ছে হাইট, এখানে দিয়ে দিই এম মানে হাইট। এখানে লিখবো মেটারনাল এইচি টি ইন সেন্টিমিটার। এটা কিতে ভাগ হবে, 10 দিয়ে। 10 দিয়ে এই হয়ে গেল। এই দেখেন মেটারনাল হাইট। বাট আরো অনেক আছে, এগুলো সবগুলো আমরা সিনটেক্সে করবো, আজকে বেশি করবো না, সিনটেক্সে করবো। তো চলুন এবার যাই রিকোটে। রিকোড কয় রকম আছে? রিকোড আছে 2 রকম। একটা হচ্ছে রিকোড ইন দা সেম ভেরিয়েবল, একটা হচ্ছে রিকোড ইন দা আদার ভেরিয়েবল। ধরুন একটা জিনিস আমি বলি, এই যে আমি একটা জিনিস করলাম, এই যে হাইটটা করলাম, এই যে হাইট করলাম, এই যে ম্যাটারনাল হাইট, এটা আমি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজাই। এই যে 999, এই 999 এগুলো কি? এই 99 কিন্তু কোনো ভ্যালু না। এই দেখেন 99 কিন্তু কোনো ভ্যালু না। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে কি মিসিং হয়ে যাবে এগুলো, মানে 99-এর পরিবর্তে কিছু বলা ছিল। কি বলা ছিল দেখে নিই একটু। এই দেখেন 999 মানে নট প্রেজেন্ট, রিফিউজ, আদার, এগুলো সব মিসিং হয়ে যাবে। তো ধরুন মিসিং করতে চাই, বা একটা ভেরিয়েবল চেঞ্জ করে আরেকটা ভ্যালু করতে চাই, আগে মিসিংটা যাই। এই যদি আমরা মিসিং করতে যাই, তাহলে এই ভ্যালু এখানে কি হয় দেখেন তো, তবে 900-র উপরে সর্বোচ্চ হচ্ছে কত, বারবার চলে যাচ্ছে, সর্বোচ্চ 133, মানে 900-র উপরে সব মিসিং হয়ে যাবে। তাহলে কি করব, ধরুন এই যে ট্রান্সফর্ম রিকোড ইন দ্য সেম ভেরিয়েবল, গেলাম। যাওয়ার পরে কোন ভেরিয়েবলটা করব আমি, এই যে ম্যাটারনাল ওয়েট, এইটাকে করব, নিয়ে গেলাম। এরপর ওল্ড নিউ, এই ওল্ড নিউ এ নিয়ে গেলাম, কি করব, এই দেখেন থ্রো হাইট, তার মানে এখানে আমি 900 দেব। এই 900-র বেশি যা হবে সবগুলো এখানে কি হয়ে যাবে, এটা হচ্ছে ওল্ড, এগুলো হচ্ছে ওল্ড, এগুলো হচ্ছে নিউ। তার মানে কি হবে এখানে আমার, এখানে হবে এই 900-র উপরে যা থাকবে সবগুলো হয়ে যাবে সিস্টেম মিসিং বলে, আমি এখানে কি অ্যাড দিয়ে দেবো, দিয়ে কন্টিনিউ। এবার আমি ওকে দিব। দেখুন এই যে সব মিসিং হয়ে গেছে। সিমিলারলি হাইটটাও 900-র উপর সব মিসিং করে দিব। কেমন? যাই, আবার গেলাম, রিকোডিং সেম ভেরিয়েবল, কিন্তু সেম ভেরিয়েবল সেম, আমি আগেটা রিসেট করে দিলাম। করে এবার যাব আমি কোনটা ভেরিয়েবল, 38, এটা আছে হাইট। গেলাম, এই যে এখানে ওল্ডে দিব আমি 900, বা 900-র উপরে যা থাকবে সব মিসিং, আর এখানে সিস্টেম মিসিং। এই আমি ক্লিক করলাম, ক্লিক করে কন্টিনিউ। আমি আবারও বলতেছি, এটা কিন্তু আমরা সিনটেক্সে করব, এখন জাস্ট দেখাচ্ছি, বাট করবো আমরা সিনটেক্সে। ওকে দিলাম, দেখুন। সরি মনে হয়, আর একবার যাই আমি, রিকোড ইনটু সেম ভেরিয়েবল।
সরি, এটা হবে না, আমার তো হবে এই যে নতুন ভেরিয়েবল এমএইচ। এমএইচ এই ভেরিয়েবল, সরি আমি ভেরিয়েবলটা নিতে ভুল করছি। এমএইচ এটা নতুন করলাম, মানে ম্যাটারনাল হাইট। এখন আমি দিলাম, দেখুন কি আছে, সবগুলো মিসিং হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা একটা ভেরিয়েবল চেঞ্জ করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস বলি তো, যেমন ধরেন এই যে দেখুন, এইখানে একটা ডেটা আছে, এডুকেশন। এডুকেশন এখানে কি আছে? এখানে আছে নো এডুকেশন প্রাইমারি সেকেন্ডারি হায়ার। আমি প্রাইমারি, প্রাইমারি আর নো এডুকেশন একটা বানাই দেবো, অর্থাৎ আমি জিরোকে ওয়ান বানাই দেবো, আমি জিরোটা রাখবো না। অর্থাৎ এই জিরোকে আমি ওয়ান বানাবো। কিভাবে বানাবো চলুন দেখি। ট্রান্সফর্ম রিকোড, রিসেট দেই। এখানে এডুকেশন কত, এটা হচ্ছে এডুকেশন। গেলাম ওল্ড নিউ, আগে যারা জিরো ছিল এটা হচ্ছে ওল্ড জিরো ছিল, নতুনকে আমি ওয়ান বানাবো। অ্যাড, আগে ছিল জিরো, আমি পরে করলাম ওয়ান। এই, এবার কন্টিনিউ দেবো। কন্টিনিউ দেওয়ার পরে আমি এখানে ওকে দিয়ে দিলাম। এখন দেখুন এইখানে আর নো এডুকেশন নাই। এই যে, এখানে আর নো এডুকেশন নাই, আমি এখানে আর নো এডুকেশন নাই। এই প্রাইমারি, প্রাইমারিতে শুরু হয়ে গেছে, মানে প্রাইমারি আগে যে নো এডুকেশন ছিল ওটা আর নাই। আমি যদি একটু ট্যাব দেই, একটু ফ্রিকোয়েন্সি দেই, যদি ফ্রিকোয়েন্সি আমি করাইনি, এই যে ফ্রিকোয়েন্সি ক্লিক করলাম, এই হাইস্ট এডুকেশনে আমি ক্লিক করি, এই যে প্রাইমারি সেকেন্ডারি হায়ার, এখানে কিন্তু নো এডুকেশন নাই। এইভাবে আমরা রেকর্ড করি সেম ভেরিয়েবল। এবার রেকর্ড করবো আমি ডিফারেন্ট ভেরিয়েবল। ধরুন একটা আমি উদাহরণ দেই, উদাহরণ দেব কি, ধরুন এইখানে যে এই যে ম্যাটার্নাল হাইট আছে, এই ম্যাটার্নাল হাইট ওয়েট আছে, এই ওয়েটকে আমি তিন ভাগে ভাগ করবো। কি, 30 কেজির নিচে যারা, 30 থেকে 50 যারা, আর 50-এর উপর যারা, তিনটা ভাগ ভাগ করবো। আর কি করলাম, আমি একটা আমাদের পুরাতন ভেরিয়েবল ছিল এম ওয়েট, এটা হচ্ছে ওয়েট, এটাকে আমি কি করবো, 30-এর নিচে একটা করব, 30 থেকে 50 একটা করব, আর 50 প্লাস করবো একটা। এই তিন ভাগে ভাগ করবো। কিভাবে করবো চলুন। এখন রিকোড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবল, রিকোড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবল ক্লিক করলাম। ক্লিক করে আমি কোন ভেরিয়েবল নিব, এই যে আমার ম্যাটার ওয়েট, এই ভেরিয়েবল নিয়ে চলে গেলাম। এখন যেহেতু নতুন ভেরিয়েবল, নাম দিই, নাম দিব কি, এম ডাব্লু ক্যাটাগরি, লেভেল দিই ম্যাটারনাল ওয়েট ক্যাটাগরি, ক্যাটাগরি ম্যাটারনাল ওয়েট ক্যাটাগরি, এই চেঞ্জ দিয়ে দিলাম, তার মানে চেঞ্জ হয়ে গেল। এখন ওল্ড আর নিউ, তাহলে কি বললাম এখানে রেঞ্জ, এই যে রেঞ্জ আসবে কিন্তু। আমি এখানে দিয়ে দিলাম কি, সর্বোচ্চ কত, সর্বোচ্চ কত হবে, সর্বোচ্চ হবে 30-এর নিচে। 30-এর নিচে যারা হবে তাদেরকে আমি বলতেছি ওয়ান। দেখেন আমি এখানে কিন্তু এখানে ভাগ করব, যে ধরুন লেস দেন 30 যারা, তারা হবে ওয়ান, যারা 30 থেকে 50 তারা হবে টু,
আর যারা 50 প্লাস তারা ধরেন হলো 3। কথা কথা আমি উদাহরণ দিলাম। তাহলে এটা যারা 30-এ নেই তার নয়। এবার কি এবার রেঞ্জ, রেঞ্জ কি 30 থেকে 50, তারা হবে ধরেন 2। এই 2 ক্লিক করলাম, ওকে দিলাম। তাহলে কি 30-এর নিচে 1, 30 থেকে 40 হচ্ছে 2। আর যারা, সরি, 30 থেকে 50, যারা 50-এর উপরে, যারা 50-এর উপরে তারা হলো 3। 3 আমি আরেকটা বাড়াতে পারতাম, 50 থেকে 60, 60 থেকে 70, সমস্যা নাই। এই আমি এখন কন্টিনিউ দিয়ে দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এখানটা ওকে দেব। দেখুন আমরা জাইবের এই যে নতুন ভেরিয়েবল তৈরি হয়ে গেছে, ম্যাটার্নাল ওয়েট ক্যাটাগরি, এখানে ক্লিক করলাম। ক্লিক করে এই দেখুন 1 2 3 চলে আসছে। 1 2 3 চলে আসছে। আচ্ছা, এই মিসিং আছে, মিসিং গুলোকে আমি একটু ডিলিট করে দিতে বলতে, মিসিং গুলোকে একটু ডিলিট করে দিতে। এই মিসিং গুলো বারবার ঝামেলা করতেছে, এই মিসিং গুলোকে ডিলিট করে দিত। ডিলিট করে, এই দেখুন, এই তার মানে এখানে 3 আসছে। 3 কেন আসছে? 3 আসছে যে 50-এর উপর। আমি এটাকে যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, এই দেখুন 25 মানে কি 30-এর নিচে 1। তারপরে চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, 2 কোথা থেকে শুরু হয়েছে? 2 শুরু হয়েছে এখানে 30.1। তাহলে 30 থেকে 2 হবে, এটা কত পর্যন্ত যাবে? 50 কেজি পর্যন্ত যাবে। এই দেখুন এই 50 পর্যন্ত 2 হবে, 50 পার হওয়া মাত্র 3 হয়ে যাবে। কারণ আমাদের ক্যাটাগরি ছিল 30-এর নিচে, 30 থেকে 50, 50 প্লাস। এই হয়ে গেল। এখন এই ভেরিয়েবল কিন্তু ফরম্যাট করতে হবে। কেমন ফরম্যাট দেখুন, নিউমেরিক ক্যাটাগরি ভেরিয়েবল হয়ে গেছে, এটা এখন তখন 0 হয়ে যাবে। এই যে ভ্যালু, এই ভ্যালু আমি করবো কি 1। 1 মানে লেস দেন 30 কেজি। 2 মানে 30 থেকে 50 কেজি। 3 মানে কি 50 প্লাস কেজি। ওকে দিলাম। এখন দেখি, এই দেখুন 30 কেজি। এটা 30, লেস দেন 30 কেজি, তারপর 30 থেকে 50 কেজি, তারপরে চলে আসলো 50 প্লাস, অর্থাৎ 50-এর বেশি হলে পারেই তখন এটা হয়ে যাবে 50 প্লাস। এইভাবে আমরা ডাটাকে রিকোড করতে পারি। একটা আমি দেখালাম, পরবর্তীতে এইভাবে ম্যানুয়ালি করি অনেক সময় লাগবে, আমরা করবো সিনটেক্স। পরবর্তীতে আমরা সিনটেক্স করাবো। আজকে দেখালাম কিভাবে ডাটা কম্পিউট করতে হয় এবং রিকোড করতে হয়। অনেক সময় 4-5টা ভেরিয়েবলের কম্পোজিট ভেরিয়েবল তৈরি করতে হয়, তখন কিন্তু সিনটেক্স ছাড়া খুব কঠিন হয়। সিনটেক্সে দেখাবো। তো সবাইকে ধন্যবাদ।